এখন ডাক্তারবাবুদের ওয়েবসাইট গায়েব হয়ে গেছে, আর কদিন পরে হয়তো শুনবেন এরাই দেশ ছেড়ে হয়তো পালিয়ে গেছে। কোন উদ্দেশ্যে, কোন প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে, কি এমন ওয়েবসাইটে ছিল যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে ওয়েবসাইট ডিলিট করতে হলো? কেন ডিলিট হলো? তদন্ত চলাকালীন গভীর ষড়যন্ত্র হয়েছে, প্রচুর কিছু টেম্পার করা হয়েছে, প্রচুর ডকুমেন্টস ছিল ওয়েবসাইটে, অনেক কিছু নিশ্চয়ই লিঙ্ক ছিল, যার ফলে ওই ওয়েবসাইটটাকে ডিলিট করা হয়েছে। মানে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ এসেছে, তারপরেই কি www.wbjdf.com এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট গায়েব হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছে। অভয়াকে কেন্দ্র করে যেভাবে টাকা তোলা হয়েছে তাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য, ঠিক তারপরেই যখন এখন গায়েব হয়ে গেছে ওয়েবসাইটটি, এখন প্রশ্ন উঠছে অভয়া তো বিচার পেল না, তাহলে এই ওয়েবসাইট গায়েব কেন? নাকি সেই টাকার হিসাব দিতে হবে বলেই পালিয়ে যাচ্ছে তারা, গায়েব হয়ে যাচ্ছে? এরপর কি দেশ ছেড়ে পালিয়ে যাবে জুনিয়র ডাক্তাররা বা সিনিয়র ডাক্তার বাবুরা, যারা অভয়াকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলেছে? তারা তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে তারা ডিলিট করে দিয়েছে, গায়েব করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। গত 5 দিন ধরে দেখছি আমি তাদের ফেসবুকে যে পেজ, সেই পেজে কোনো পোস্ট নেই। অবাক কাণ্ড। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কোর্টে মামলাও হয়েছে 8 জনের বিরুদ্ধে, শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট নয়, এবং তার পাশাপাশি অনেক জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা নিয়েছে। সেই টাকা হিসাব তারা দিতে পারেনি, এবং সেই বিষয় নিয়ে একটি কোর্টে মামলা হয়েছিল। সেই মামলার রেজাল্ট অবশ্যই সামনে আসবে, তাদের বিরুদ্ধে তদন্ত কলকাতা পুলিশ করছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, অভয়া তো বিচার এখনো পায়নি, তাহলে এই জুনিয়র ডাক্তারদের যে WBJDF যে ওয়েবসাইট, সেটাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেন ডিলিট করে দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন। আসলেই তারা কি টাকা ইনকামের জন্যই অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের মন এবং মস্তিষ্ককে কাবু করে লক্ষ লক্ষ টাকা লুটে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে? অভয়ার তো বিচার পায়নি, তাদের দাবি অনুযায়ী অভয়া বিচার পায়নি। তাহলে আসল উদ্দেশ্য কি ছিল তাদের? এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলছিলাম সমাজকর্মী রাজু ঘোষের সাথে, যিনি এর আগে কোর্টে পুলিশি তদন্তের আবেদন করেছিলেন। তিনি 5,000 টাকা জুনিয়র ডাক্তারদের ফ্রন্টে একটি QR কোডে দিয়েছিলেন, তাকে রসিদ দেওয়া হয়নি। এই নিয়ে তিনি মামলাও করেছিলেন, সেই মামলা তদন্ত চলছে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যখন গায়েব হয়ে গিয়েছে তার কি প্রতিক্রিয়া ছিল, একটু শোনানোর চেষ্টা করবো আপনাদের। একটা খবর আসলো, আপনারা জানেন যে আমি গত বছরের যখন থেকে এই আরজি কর আন্দোলনকে কেন্দ্র করে কিছু অসাধু ছেলে মেয়ে যারা বদ উদ্দেশ্য নিয়ে বাজার থেকে টাকা লুট করার একটা ফন্দি পেতেছিল, আমি তাদের বিরুদ্ধে প্রথম থেকে আমি তাদের বিরুদ্ধে ছিলাম। তারা কর্মবিরতি করে যখন আন্দোলন করছিল, তখন আমি তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম। এবং পরবর্তীকালে যখন তারা বাজার থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করছে অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে, তখন আমি তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছিলাম। এবং সেই অভিযোগ কন্টিনিউ, মানে একবার দুবার নয়, কন্টিনিউ আমি প্রথম থেকে দিয়ে আসছি। এবং একমাত্র আমি অভিযোগকারী যে এই বিষয়টাকে আমি খোলাসা করতে পেরেছি। এটা আমি ঈশ্বরের কাছে মানে কৃতজ্ঞ যে আমার দ্বারা এই কাজটা তিনি করিয়েছেন। পুলিশ তদন্ত করছে, কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ, তারা তাদের মতো তদন্ত করছে। এর মধ্যে অনেক ডাক্তারদের বারবার নোটিশ করছে যে তোমরা এসো, বাজার থেকে যে টাকা তুলেছো সেই টাকার হিসাব দাও, কিন্তু তারা অনেকে আসছে না। একজন দুজন তারা ভিডিও কনফারেন্সে তারা হাজিরা দিচ্ছে বা তারা উত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছে, গুঁই করে নেটওয়ার্ক ফেল, টাওয়ার পাচ্ছে না বলে এই সমস্ত ঢপবাজি করে তারা পালিয়ে যাচ্ছে। এখন গল্পটা হলো যে যখন একটা ইনভেস্টিগেশন চলছে, তাদের নামে একটা গুরুতর অভিযোগটা হলো বাজার থেকে টাকা তোলার। কিভাবে? অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। সেখানে কয়েক কোটি টাকা তারা বাজার থেকে লুট করেছে।
এরকম একটা গুরুতর অভিযোগ যখন তাদের বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের ইনকোয়ারি করছে লালবাজার কলকাতা পুলিশ, টালা থানা এবং বিধাননগরের সাইবার পুলিশ এবং বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এইরকম একটা পরিস্থিতিতে তারা শুনলে অবাক, তারা তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে তারা ডিলিট করে দিয়েছে, গায়েব করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। গত 5 দিন ধরে দেখছি আমি তাদের ফেসবুকে যে পেজ, সেই পেজে কোনো পোস্ট নেই। অবাক কাণ্ড। তার মানে ডাল মে কুচ কালা। আমি বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি করজোরে অনুরোধ করে বলতে চাই যে কোন উদ্দেশ্যে এই ওয়েবসাইটটা ডিলিট হলো। প্রমাণ লোপাট করা, এবং প্রমাণ লোপাট এইভাবেই হয়। তার এতদিন বলেছিল না প্রমাণ লোপাট হয়েছে, টালা পিএস প্রমাণ লোপাট করেছে, বিধাননগর পুলিশ প্রমাণ লোপাট করেছে। এখন তো আমরা দেখছি, জনগণ দেখছি প্রমাণ লোপাট কারা কিভাবে করে। ওয়েবসাইট ডিলিট, অফিসিয়ালি ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, যার ওয়েবসাইট www.wbjdf.com। এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ডিলিট করে দিয়েছে। কোন উদ্দেশ্যে? কোন প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে? কি এমন ওয়েবসাইটে ছিল যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে ওয়েবসাইট ডিলিট করতে হলো? কেন ডিলিট হলো? তদন্ত চলাকালীন গভীর ষড়যন্ত্র হয়েছে, প্রচুর কিছু টেম্পার করা হয়েছে, প্রচুর ডকুমেন্টস ছিল ওয়েবসাইটে, অনেক কিছু নিশ্চয়ই লিঙ্ক ছিল, যার ফলে ওই ওয়েবসাইটটাকে ডিলিট। আমি গভীরভাবে অভিযোগ জানাচ্ছি, আমি করজোড়ে অনুরোধ করছি বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশকে, ওয়েবসাইট তদন্ত চলাকালীন সময়ে কিভাবে ডিলিট হয়, কেন ডিলিট করলো, কোন উদ্দেশ্যে ডিলিট করলো, এর একটা ইনকোয়ারি ইমিডিয়েট হওয়া উচিত। এবং যারা ডিলিট করেছে কি উদ্দেশ্যে করেছে জনগণের সামনে এনে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এটাকে জানানো উচিত জনগণকে। কারণ জনগণের টাকা গেছে বিশ্বাস করে, তারা অনেক নাটক করেছে, অনেক বলেছে যে তারা পুলিশ টেম্পার করেছে, পুলিশ তথ্য লোপাট করেছে, পুলিশের সিট দ্বারা বেকা, অনেকবার তাদেরকে আমরা বলতে শুনেছি, অনেক ধৈর্য ধরেছি। আমরা তখন বলতে পারিনি, তখন আমাদের চোখের মধ্যে একটা আমাদের রঙিন চশমা ছিল, আমরা বিশ্বাস করেছিলাম এই ছেলেগুলোকে, মেয়েগুলোকে, যারা আমাদের চোখে রঙিন চশমা দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিল। আজকে সেই রঙিন চশমাটা সরে গেছে, স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার। বিরাট করাপশন হয়েছে, বিরাট করাপশন হয়েছে, বহু কোটি টাকা ওঠানো হয়েছে এবং অবৈধভাবে, কোনো অনুমতি ছাড়া অবৈধ উপায়ে টাকা তোলা হয়েছে। সেই টাকাটা আত্মসাৎ করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, ভুল পরিচয় দিয়ে নিজেদেরকে বিরাট বড় বিপ্লবী সাজিয়ে, বিপ্লবী দেখিয়ে জাস্টিসের নাম করে টাকা তুলেছে। বিভিন্ন সেকশনে যেমন মামলা হওয়া উচিত, তার সাথে সাথে অভিযুক্ত যারা যারা এই অভিযুক্ত রয়েছে, যারা যারা ওয়েবসাইট ডিলিট করা পিছনে ছিল, প্রত্যেকটাকে এখনই যদি তারা নোটিশে না আসে, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং মানুষের জানার অধিকার রয়েছে কেন তারা ওয়েবসাইটটা ডিলিট করতে গেল, কোন উদ্দেশ্যে ওয়েবসাইট ডিলিট করলো, জানতে চাই। সাধারণ মানুষ হিসাবে আমি 5,000 টাকা দিয়েছিলাম তোমাদের বিশ্বাস করে। 5,000 টাকা দেওয়ার পরে না তোমরা রিসিভ দিয়েছো, না তোমরা আমার সাথে যোগাযোগ করেছো। অনেক নাটক দেখেছি, আমার 5,000 টাকা গেছে, বাংলার প্রত্যেকটা মানুষের টাকা গেছে। যারা ওই মাকুপন্থী যারা টাকা দিয়েছে, তাদের টাকার মায়া নেই, তাদের টাকা যাক না যাক তাদের ব্যাপার। যারা সাধারণ মানুষ, যারা জনগণ, যারা সাধারণ মা বোন যারা টাকা দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা জানতে চাই টাকা কোথায় গেছে, টাকা কি হলো, ওয়েবসাইট কেন এখন ডিলিট হলো। আমার অনুরোধ পুলিশের কাছে, ওয়েবসাইট কেন তদন্ত চলাকালীন সময় ডিলিট হলো, এই বিষয়টা তথ্য সামনে আসুক এবং জনগণের সামনে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানাক যে এই উদ্দেশ্যে তারা এইভাবে ডিলিট করেছিল। মানুষের জানার অধিকার রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পুলিশের কাছ থেকে আবেদন করছি, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ যাতে এই বিষয়টির উপরে তদন্ত করে এবং জনগণের সামনে নিয়ে আসে, এই জিনিসটা খোলসা করে। ভালো থাকবেন, নমস্কার।